সরে যা, মাথা গরম আছে কিন্তু, সরে যা। ঠাম্মির সাথে লাগছে সকালবেলা আমার। ইনসুলিন দিতে গেছি, খাবার রেডি করেনি এখনো। ডাক্তারে বলেছে যে খাবার, ভারী খাবার খাওয়ার 5 মিনিট আগে দিতে, খাবার রেডি করেনি এখনো। সে ছাদে গেছিল, ঠুনঠুন করতে করতে এই করছিল, সেই নিয়ে ঝামেলা বাঁধছে। আর যেতে হবে না তো, যা যা। আমি রেডি করবো না কেন, সেই নিয়ে একটা বাজছে। মাথা গরম রয়েছে এখন আমার। কথা শুনবে না তো কী করে ঠিক হবে বলো তো? আমি তো ইনসুলিন দেবো তো, তার আধা ঘন্টা পরে গিয়ে খাবে, 1 ঘন্টা পরে গিয়ে খাবে, এই করবে। বলে ছাতু খেয়ে নেবো, ছাতু খেলে হয়? ছাতু খেতে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে গেল, হেঁটে এসে একটু খেলো, ওই সময় খেলো, ধরো সেই 7টা সাড়ে 7টার দিকে। তারপরে 9টা 10টার দিকে ভারী খাবার খেতে বলেছে, তার 5 মিনিট আগে ইনসুলিন দিতে বলেছে। আর যারা ইনসুলিন দিয়ে গেছে বাড়িতে, তারা বলেছে কি খাবার রাখবে, ইনসুলিন দেবে, 5 মিনিট বসবে, খেতে শুরু করবে, তাই বলেছে। আর এর তা না, ইনসুলিন দেবে আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে খাবে, তাই না বলুন? তাই তো, হ্যাঁ কি না বল, আগে বল হ্যাঁ কি না। গুড মর্নিং বল সবাইকে, গুড মর্নিং বল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ম্যাম ম্যাম আপনি কি আনতে গেছিলেন দোকানে? আমি একটা ডিম আনতে গেছিলাম, যেটা আচ্ছা মুরগিতে আচ্ছা পেরেছিলাম, আচ্ছা সেটা আচ্ছা আনতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সিদ্ধ ধন্যবাদ করে খাওয়াবো। ধন্যবাদ। আপনাদের এটাই বাড়ি আসবে। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ। বাহ, কি নোংরা তো, যাও, এত নোংরা বাড়িটা। এরকম থাকেন আপনারা? হ্যাঁ সাজেন তো টিপটাপ, থাকেন এরকম? এই রান্নাঘরের অবস্থা এরকম? হ্যাঁ, ছি, কি করবো বলুন, একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পারেন না? বাচ্চাদের সঙ্গে বড়রাও বাচ্চার জন্য। পাও। তা আপনার বরকে এখন কি খেতে দেবেন ম্যাম, একটু বলবেন? একটু আমাদের মাইক্রোফোনে একটু বলুন না। বাসি রুটি আছে আম দিয়ে। আপনার বরকে কি খেতে দেবেন? বাসি রুটি আম দিয়ে। এইগুলো দেন আপনি? প্রত্যেক দিনই কি এরকম খায় আপনার বর? এত অসহায়? এগুলোই খেতে ভালোবাসে। উনি এত অসহায়? উনি অসহায়। নাকি এরকম অসহায় করে রেখেছেন আপনারা? কে যে অসহায়, আমি তো সেটাই চাপ দিয়ে করে রেখেছেন নাকি? বরকে খুব চাপ দেন না ম্যাম? নাহলে এইসব খায় কেউ? তো গরু ছাগলও খায় না, আপনার বর কি করে খায়? কেন গরু ছাগলগুলোদের কি প্রাণ নেই? না, ওরা তো খায় না, তাই বলছি। আমি তো মানুষ। তো গরু ছাগল ঘাস খায়। বলুন না, এসব খাওয়াচ্ছেন বাসি রুটি ফুটি। হুম, শরীরটা ভালো লাগছে না? হুম, এগুলো বমি কয়বার হয়েছে সকালে? হয়েছে বমি কবার? মানে কবার করেছো জানো না? একবার না দুবার? দুবার মনে হয়? মানে তুমি করেছো, তুমি জানো না? শরীরটা কি খারাপ লাগছে? জ্বর কমেছে? এসেছে সে? এত ফোন করো কেন? আমি তো আসবো নাকি, আমি পালিয়ে যাবো। এসেছে এসেছে, আমার রাজপুত্র এসেছে। পাপা, রাজপুত্র আমার কতদিন পর ঘরে আসলো বলো তো, স্কুল থেকে ডাইরেক্ট। কই সে? মানুষে যখন জানো ভিডিও করো, তুমি এসিটা চালিয়ে না। এ গেগলু, ফ্যান চালা ছোট মার জন্য। পাপা কোথায় গেছে সে? আগে ওই ঘরে, দাদা এই ঘরে, দাদা। দাদাদের খুঁজতে গেছে আগে, দেখছো বাবারে না খুঁজে। আরে এই যে দাদা। পাপা এই ঘরে, দাদা। ইচ্ছা করে বলে এই ঘরে নাকি ওই ঘরে নাকি। দেখেছো কিরকম লাগে? আমি ওর জন্য বসে আছি, ছেলেটা আমার আসবে। এই এই থাক 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 থাক, রোদ দিয়ে এসো, ঘরে ঢোকো ঘরে ঢোকো। পাপা স্কুল থেকে ডাইরেক্ট দাদু বাড়ি যায়, দাদু বাড়ি থেকে খাওয়া দাওয়া স্নান টান করে বুলটিতে বাড়ি যায়, সেটা তোমরা জানো। কত দিন পরে বলো তো, সেই যে মনে হয় স্কুল শুরু হয়েছে তারপর পর এই প্রথম আসলো, মানে স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি আসলো। তারও কারণ আছে, তার কারণ হচ্ছে ম্যাম বলবে তোমাদেরকে। একটু ফ্যানটা বন্ধ করতে হবে ম্যাম, সরি একটুখানি বলো তাড়াতাড়ি। কেন কেন এসছে পাপা, কেন এসছে ডাইরেক্ট বাড়িতে? ও হাবড়া যাবে টিটোদের বাড়ি। আবার বলো, সাউন্ড শোনা যায়নি। হাবড়া যাবে দেবুদের বাড়ি বুলটির সঙ্গে। ও তাই
ওই দেখ মিমি হনন করতে করতে যে ও ম্যাচিং দেখ আসলো ছো মেরে নিয়ে চলে যাচ্ছে ছো মেরে আমি ম্যাচিং কি করে হলো আমি করে দিলাম আমি ক্রেডিটটা আমাকে দাও বাবা টাটা টাটা যাও উঠে যাও উঠে যাও উঠে যাও টাটা থ্যাংক ইউ সো মাচ তোমার মতো একটা বউ পেয়ে আমি ধন্য খাবে গুড়িয়া একটু দুনিয়া ঘুরে ঘুরে তোমার জন্য জাম খুঁজে নিয়ে এসি দেখো ভাইও নিয়ে এসছে ভাই তুই আমার সারপ্রাইজটাই খারাপ করে দিবি রে অনেক কাজ করলাম তাই না বলো বাড়ি থাকলে একটু কাজগুলো হয় টুকটাক এই লাস্ট এখন বাবার ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে আসার সময় জাম নিয়ে আসলাম এসিটাও পরিষ্কার করলাম ঢাকিনি শুধু এখন ঢাকবো কাই বলি কালকে রাতে হাওয়াই হচ্ছে না বুঝে গেছি তাহলে যে নোংরা পুরো একদম লেয়ার পড়ে গেছে তাই না সেটা করলাম নিচে কলে জল পড়ছি না পাম্প দিয়ে 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 জল আসলো স্পিডে বেরোয় এখন বাড়ি থাকলে ফুচকাস হয় জল আনলাম গম ভাঙাতে দিয়ে আসলাম এখন 1:20 বাজে না যাবো গাইজ এখন বাজছে 3:10 আমাদের দেরি হয়েছে তার কারণ রয়েছে বলো বিশাল বড় একটা কারণ রূপচর্চা করছিল ভাবলাম তো আমিও করি আমাকে একটু করে দিল কি জানি কী সব দিয়ে যাই হোক কি একটা দিয়ে বানিয়েছিল একটা কী বলে ওগুলোকে যেগুলো মেখে থাকে আরে কি বলে সেটাকে তো বলো যেগুলো মেখে থাকে আরে লেপ ওটাকে লেপ বলে কি একটা লেপ বানিয়েছিল সেই লাগালাম স্ক্রাব করলাম করে দিল আর কি আমি করলাম না বললাম চলো তুমি যখন করছো আমি একটু করি এই করতে করতে স্নান করে আস্তে আস্তে 3:10 হয়ে গেছে এটা কি ডাল লাউ ডাল মাছের কাটা দিয়ে আলু এখানে খাকরোল বাটা খারকোল বাটা আর এটা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে তাই তো ব্যাস খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে না দিতে হবে পাপা পাপা আসেনি 10:30 বাজে কখন ঘুমাবে ও কেন জানো না কেন ফোন করো সে কালকে স্কুল আরে আমাদের সঙ্গে আসছিল দিদি ওপর দিয়ে বলছে আমি কথা বলবো না একজনের সঙ্গে ব্যাস আমি মায়ের কাছে যাব মাকে দেখা দেব এর আগে চলে তো দিয়ে যাবে কে আমার দিয়ে যাবে তাড়াতাড়ি সেটা দিয়ে যেতে বলো আমি ফোন করছি আমি তো বললাম 10:30 বাজে না সকালবেলা এখন লেখাতে বসাবা একটু 70/110 নর্মালই আছে উপরটা দেখেছো কত কম 110 কত কম কি ওই তো 110 থেকে 120-র মধ্যে ওরকমই এই যে 80 ঠিকই আছে নর্মালে আছে সবুজটা প্রেশার মাপতেই জানে না কেন কি করলাম আর কিরকম ভাবে মাপবো লো আছে প্রেশার ঠিকই আছে জানে না তুমি দেবুরে ফোন করো তুমি দেখো 70 আছে বলবা নিচে 70 আছে আর 110 আছে তোমার কি এখন শরীর অস্বস্তি লাগছে কেমন আমার তখন ঘাম নিয়ে এসে আমি তার জন্যই তো বললাম প্রেশারটা করতে আমার তো 110/70 তাহলে কম আছে একটু সামান্য কম আছে তোমার বডি ওয়েট একটু বেশি কম হ্যাঁ আরে আমি তখন বসে তো ওআরএস খেয়ে নাও হয়ে যাবে নিয়ে এসে কেমন পুরো শরীরে ঘাম নিয়ে নিতে আমি ওকে বলছি কেমন লাগছে প্রেশারটা মাপো তো এর জন্য গাইস একটা প্রেসারের মেশিন রাখা খুব ভালো বাড়িতে ঠিক আছে যাই হোক মায়ের জন্য সবারই হয়ে যাবে এখন ফ্যামিলির তাই না একটু কম আছে ওআরএস খেতে বলো আমার সন্ধ্যা দিয়ে কেমন শরীরটা ওর আমি তুমি তো নিজে ছিল মেশিনটা মেপে নিতে পারতা না
মেপে একটু ওয়ারেস খেলে তো ঠিক হয়ে যেত। এখন থেকে শরীর খারাপ হলে শুয়ে থাকবা, নিজে একা সবকিছু করবা, ও তোমার আচ্ছা আচ্ছা, না, না, যাবতীয় না। যা। নিচে ছিল, একটা কাউকে দিয়ে তো মানুষের কাউকে শরীর দিয়ে তো ভালো না পাঠাতে থাকলে পারতে, বৌদিকে তো এর বলতে জন্য পারতে। বলে, নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি। বৌদিকে তো বলতে, আমি তো দোকানে ছিলাম, বৌদিকে তো ও বলতে পেশা পারতে। করতে না না, পারে। তুমি তো পারো, বৌদিকে তো বলতে পারতে যে মেশিনটা একটু নিয়ে আসো, একটু আমি মাপি। তোমার সঙ্গে আমার ঝামেলা, এতক্ষণে তো চুপ ঠিক করো। হয়ে যেত একটু ওয়ারেস খেলে। চুপ করো। শরীর খারাপ নিয়ে থাকবে, তাও কেউ পারবে না, তুমি আর আমি পারি বাড়িতে। না, আমার শরীরটা খারাপ হয়েছে, আমি এখন নিজে যাব। আমি আর তুমি আমি কেন যাবা? ডাকবো। বৌদিকে তো বলতে পারো যে ছিল তো, বৌদি তো এখানেই ছিল। চুপ করো। আমি কোন রকম বাথরুম দিয়ে এসে আবার শুয়েছি, আমি সে 8:30টার সময় ও, উঠেছি। সেটা বলিনি, বৌদিকে বললেই তো হয়, আমার নিজে নিজে তুমি মেপে চুপ নিতে করবা, তোমার বাড়ি। আমি কিছু বললেই দোষ। আমি কখন 10:30টায় আসবো, তারপরে সে প্রেশার মাপবো, কারণ তোমার নিজে বলেছি আমি নিজে এখন মেপা আমার যেতে শরীরটা খারাপ লাগছে, আমি তাই বলেছি। তোমার বলবোই না, আমার শরীরটা আমার বলবোই না। সেটা বলিনি আমি, বলছি নিজেও তো একটুখানি, নিজের তো দরকার ছিল একটু প্রেশারটা মাপার, যে লো আছে না হাই আছে একটু দেখি, এরকম কেন হচ্ছে আমার, আমার শরীরে এরকম কেন হচ্ছে। বৌদিকে বললেই বৌদি মেশিনটা দিয়ে যায় উপরে, তবে নিজে নিজে মাপলে হয়, আমাকে ফোন করলে হয় আমার প্রেশারটা লো লাগছে, হয়ে যায়। কিন্তু তাহলে কি, আরও যদি শরীরটা বেশি খারাপ হতো তখন কি হতো বলো দেখি। গাইজ, আমি বললেই দোষ হয়ে যায়, আমি যদি উচিত কথাও বলি তাতেও আমার দোষ হয়ে যায়। আমি তো এসে জানতে পারলাম যে ওর প্রেশার, ও বলছে আমার কেমন কেমন লাগে, আমি তাহলে প্রেশারটা মাপি। কি বলবো বলো, কি বলবো? কি আছে ব্যাগের মধ্যে? কি আছে বুলটের ব্যাগের মধ্যে? এখান থেকে আমি টেনে টেনে নিয়ে গেছি, কোনোই নেই। যে ওটা ঢুকিয়েছে ওর পর দিয়ে আগলে রেখেছি। তারপর দিয়ে কাউকে দেয় না ব্যাগ। হ্যাঁ। কি আছে বাবার মধ্যে? কি আছে ব্যাগের মধ্যে? কি আছে? তারপর আবার রিউ ভাই এনে দিয়েছে খাবার, কতগুলো চকলেট। ও ঠিক আছে, কালকে স্কুলে নিয়ে যাবে। তো এখন রেখে দাও, ওকে ঘুম পাড়িয়ে দাও, তারপর খেয়ে নেবো, দেরি হয়ে গেছে। ঠিক আছে, ভাজো তাহলে, আমি খেতে থাকবো ওখানে। কত আছে? এখনো হয় নাই। দাদা দিদি আছে, যা দাঁড়াও, আমি প্রেশারটা মেপে নিই। না, প্রেশার ওষুধ খেতে হবে না, আছে, কম আছে। কোথায় রেখেছে আমি জানি না, মা জানে। আসছে মা, মা আসছে তো, মা আমার রুটিটা ভেজে আসছে, তারপর মার কাছে জিজ্ঞেস করবে, ঠিক আছে মা কোথায় কি রেখেছে, ঠিক আছে? বাবারে বাবা, খুঁতখুতানি মনের মধ্যে একদম। হ্যাঁ, না, বন্ধুদেরকে দিয়ে দিয়ে খেতে হয়। বলে দেখিয়ে দেখিয়ে কেউ খাওয়ায়? বন্ধুদেরকে দিয়ে দিয়ে খেতে হয়। বন্ধুদের, তুমি খাবে যখন, বন্ধুদেরকে একটু দেবে, এই একটু তুই খা, এই একটু তুই খা, একটু তুই খা, এরম ভাবে খেতে হয়, তা না। কেন? দাদা দিদিকে দিয়ে দিয়ে খেতে হয়? না বাবা, সবাইকে দিয়ে খেতে হয়। তাই? কোন ঘরে যাচ্ছ? ওই ঘরে যাও, ঘুরে আসো। মা আসুক ততক্ষণ তুমি ঘুরে আসো, যাও দাদা দিদির কাছে ঘুরে আসো, যাও, ঘুমিয়ে পড়বে দাদা দিদি। বাবারে, পাগল হয়ে গেছে। গাইজ, এখন বাজে 11টা। পাপাকে এখন হাতের লেখা লেখাচ্ছি, কারণ কি ও টিটোদের বাড়ি গেছিল, মানে বুলটির হবু শ্বশুর বাড়ি গেছিল। তো একদিনের বুলটি বলছিল যে হাতে লেখা বইটা দিয়ে দে, আমি ওখানে বসে করাবো। তো একদিনের জন্য গেছে, করাবো। এটাও দেখবে না স্কুলে, তাও পড়িয়ে রাখি, যদি দেখে ফেলে তার জন্য। দেখো এটা কত আছে, আমি দেখিয়েছি কি একটা লিখবে আর একটা কথা বলবে। তুমি জামা কাপড় দিয়েছো না, ভেবে গেছে জামা কাপড় বই। তাই? এটা কি আছে বলো? গাইজ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটার মধ্যে ম্যামের জন্য নিয়ে আসলাম রুটি আছে, আলুর তরকারি আছে, আর 2টো পেঁয়াজ, যেটা ম্যাম বলে দিয়েছিল তুমি খাওয়ার পরে যে রুটিটা বাঁচবে আমার জন্য আলুর তরকারি দিয়ে নিয়ে চলে আসবে। নিয়ে এসছি। এদিকে দরজা বন্ধ হয়ে গেছে, যেহেতু পাপাকে এখন ঘুম পাড়াতে নিয়ে গেছে মনে হয়, ঘুম পাড়াতে মানে
ঘুম পাড়াতে শুরু করেছে মনে হয়। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:15। চলো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।